হ্যালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস। এবারে এই বছর হয়তো তোমরা অনেকেই কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নেবে বা অলরেডি নিয়েছো বা হয়তো নেবার জন্য ওয়েট করছো। তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আর কি ডিসকাশন বা ইম্পর্টেন্ট মেসেজ বা সাজেশন বলতে পারো। দেখো, তোমাদের যারা গার্জেন্স আছেন তারা তোমাদের আফটারঅল ভালো চায়, ঠিক আছে? সেই জন্যই তোমাদের থেকেও তোমাদের গার্জেনরা বেশি আর কি টেনশনে আছে যে রেজাল্ট বেরোচ্ছে না, কাউন্সিলিং কখন হবে, কোন কলেজে আমার ছেলে বা আমার মেয়ের অ্যাডমিশন হবে, বাদু কোনো কলেজে সিট পাবে কিনা, নিজের যে ডিজায়ার্ড ব্রাঞ্চ সেটা পাবে কিনা, বা আমি কিভাবে লোন নেব, কোনো ব্যাংক আমাকে লোন দেবে কিনা, লোন দিলেও কত টাকা লোন দেবে, কত টাকা আমাকে জোগাড় করতে হবে। এটা ছাড়াও ধরো তাদের এটাও টেনশন যে আমি লোন নিয়ে পড়াবো বা এমনিও যদি পড়াই 4 বছর পর একটা চাকরি পাবে তো, বা 4 বছর কলেজে যে কলেজটায় যাবে সেই কলেজটায় ভালোভাবে পড়াশোনা হবে তো। তো এরকম হাজার ধরনের মানে কয়েক হাজার টেনশন আছে গার্জেন্সদের। আর আমার মনে হয় যেটা তোমরা অনেক ফরচুনেট, তোমরা অনেক লাকি যে তোমাদের সাপোর্ট করছেন ওনারা। কারণ দেখো, আমি একটা কথা এখানে বলতে চাই, মানে এইসব কথা আসছে কোথা থেকে, অনেক স্টুডেন্টস না, মানে এখন তোমরা হার্ডলি 20 এজেড বা খুব জোর হয়তো 19 কি 20 21 এরকম এজেড হচ্ছ। আমাদের এখন কি মনে হবে না যে এখন তো আমাদের কাছে জাস্ট একটা নিউ কলেজ, নিউ লাইফ, আমি নিউ শার্টস, নিউ প্যান্ট, নিউ ইউনিফর্ম, নিউ ব্যাগস, নিউ শুজ অনলাইনে অর্ডার করব, ফ্লিপকার্টে অর্ডার করব, কলেজ যাব, মানি ব্যাগ থাকবে নিজের কাছে, ফোন থাকবে কারোর কাছে নতুন বাইক থাকবে, নিউ কলেজে পড়ছি, স্ট্যাটাস দেবো চারদিকে, কলেজ লাইফ এনজয় করব, দুজন বন্ধু হবে, দুজন বান্ধবী হবে, বাকি যা মজা হয় আর কি সব হবে। তোমরা এখন হয়তো বুঝতে পারবে না, বাট আস্তে আস্তে যত দিন এগোবে না, যত ফার্স্ট ইয়ার হবে, যত সেকেন্ড ইয়ার হবে, যত থার্ড ইয়ার হবে, মানে যখন দেখবে যে তোমার এজটা অ্যারাউন্ড 23, 24 বা 22 এরকম হচ্ছে, তখন তুমি বুঝতে পারবে না যে আচ্ছা আমার তো এবার লাইফে টেনশন বাড়ছে। এখন কি হচ্ছে, এখন তুমি একটা জায়গায় আছো, তোমার মা বাবা তোমার ওপরে আছেন, মানে তোমাকে সাপোর্ট করছেন, কিন্তু আজ থেকে 2 বছর তোমার মা বাবা কিন্তু তোমার সাথে আছে, মানে তুমি তোমার মা বাবার সাথে আছো। কারণ সেই মোমেন্টে গিয়ে পর তোমার মা বাবা এক্সপেক্ট করবেন যে তুমিও তাদের মতো একটা মানে সোর্স অফ ইনকাম জেনারেট করতে পারো। দেখো, এগুলো রিয়েলিটি বেসড কথা, এগুলো ইউটিউবের মধ্যে কেউ বলে না, বাট এটাই বাস্তব, তুমি ফিল করবে এটা 2-4 বছর পর। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক স্টুডেন্ট এখানে এরকম থাকে যারা হয়তো কলেজে যাওয়ার পর তাদের দুটো ডানা আর কি হয়, যেটা সবাই বলে, সব সিনিয়র্সরাই বলবে বা মা বাবাও বলবে যে কলেজে যাওয়ার পর তোর কি আরও এক্সট্রা দুটো ডানা হয়ে গেছে। ঠিক আছে, কলেজে যাওয়ার পর এনজয় বলো, বাইকে ঘোরা বলো, বা সাপোজ কোথাও আড্ডা মারতে যাওয়া বলো, কেউ তো টুকটাক নেশাতেও আর কি লিপ্ত হয়, যেটা হয় আর কি, আমি সেটাই বলছি। কেউ হয়তো এক্সট্রা কিছু অভ্যেস দেয়, জিমে জয়েন করে, কারোর হয়তো বাইরের ফাস্টফুড খাবার নেশা হয়, KFC যাবো, পিৎজা হাট যাবো, ডমিনোজ যাবো, কেউ হয়তো নতুন মোবাইল কেনার একটু শখ রাখে। তো নানান ধরনের শখ আর কি তৈরি হয়। কলেজ লাইফটাই এরকম, মানে শুরু যেখান থেকে হয়। কারণ দেখো, আমি নিজে 2টো কলেজ পড়ে এসেছি, আর ফার্স্ট আর কি মানে কলেজ যখন গেছিলাম তখন আমি অনেকটাই ছোটো, তো আমি দেখেছি কি হয় না হয় একটা কলেজে, এবং সেখানে ঠেট আর কি পলিটিক্স চলতো যে কলেজে ছিলাম আমি আর্লি টাইমসে। তো আমি জানি যে সিচুয়েশন কি না কি। তো একটাই ব্যাপার বলি যে যা করছো করো, হিরোগিরি করো, স্টাইল করো, ফ্যাশন করো, তুমি কিছু মানে মানে যেটা হয়তো মা বাবার চোখে ভুল, এরকম কিছু করো। আই উইল অ্যাগ্রি উইথ ইচ অ্যান্ড এভরিথিং অফ দ্যাট, রাইট? বাট একটাই ব্যাপার, নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার, নিজের যেটা আর কি এথিক্স, নিজের যেটা ডিউটিস, সেটা কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে, নিজের দায়িত্বটা আগে। দেখো, এখন আমি কোথাও হয়তো ঘুরতে যাচ্ছি, মানে আমি রাস্তার ধারেই আছি, রাস্তার ধারে একটা বেদিতে বসে ভিডিও বানাচ্ছি, বাট আমি একটা ব্যাপার জানি যে সারাদিনে আমার যে কাজটা, আমার যে দায়িত্বটা, সেটা আমাকে ফুলফিল করতে হবে, সেটা অ্যাট এনি কস্ট। সেটা আমার জ্বর হোক, সেটা দুর্গাপুজো হোক, সেটা কলেজের কোনো ফাংশন হোক, কলেজের কোনো বন্ধু ডাকুক আমাকে, কলেজের কোনো বান্ধবী আমাকে ফোন করুক, যাই হোক না কেন, আমার ডিউটি ফুলফিল করতে হবে। কারণ আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার মা বাবা কিন্তু নিজের যে সেভিংস আছে সেটা তুলে, লোন নিয়ে, বাড়ি মর্গেজ রেখে, জমি বিক্রি করে, বা নিজেদের শখগুলোকে কমিয়ে পর, বা বাড়িতে হয়তো আমার মা বাবা আলু সেদ্ধ ভাত খাচ্ছে বা ঠিকঠাক খাবার খাচ্ছে না, যে আমার ছেলে ওখানে পড়ছে বলে আমার ছেলেকে মাসের শেষে টাকা পাঠাতে হবে 5,000 6,000, বা কলেজ ফিস দিতে হবে 6 মাস পরই। তো সেই ব্যাপারগুলো মাথায় রেখে পর লাইফে এগো। বাকি আমি বলছি, আমি তোমাদের প্রমিস করছি আমি থাকবো পুরো জার্নিটায়,
তোমার সেমিস্টারের পড়াশোনা থেকে শুরু করে প্লেসমেন্টের পড়াশোনা থেকে শুরু করে কোন কলেজ ভালো, কিভাবে কলেজে তুমি সব কিছু ম্যানেজ করবে, সব রকম গাইডেন্স দেবো। বাট নিজেকে কিন্তু ঠিক রাস্তায় থাকতে হবে। আবারও বলছি, যাই করো নিজের ক্যারিয়ারে, নিজের পড়াশোনাতে ঠিকঠাক কিন্তু একদম ভালোভাবে ফোকাস থাকতে হবে। ঠিক আছে, আই হোপ যা কিছু বললাম একটু জ্ঞান হয়ে গেছে, সরি ফর দ্যাট। বাট এগুলো সত্যি, এগুলো বাস্তব, এগুলো আস্তে আস্তে যত বড় হবে তত তোমরা বুঝবে। অ্যাজ এ দাদা বললাম, যেহেতু সবাই আমাকে বলো সৌরভ দা বা দাদা বলো, তো সেই হিসেবেই বলেছি। আশা করি যে প্যারেন্টসরাও এই ভিডিওটা দেখছেন, তারাও নিজেদের মানে যারা আর কি স্টুডেন্টস আছে তাদেরকে ফরওয়ার্ড করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।